পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025-এর জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটি সম্পূর্ণ গাইড হিসাবে কাজ করবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী অগস্ট 2025 থেকে শুরু হতে চলা এই রিভিশন প্রক্রিয়ায় বয়স অনুযায়ী কোন কোন নথি জমা দিতে হবে তা এই ভিডিওতে স্পষ্টভাবে তুলে ধরা হলো। জন্মসালের উপর ভিত্তি করে তিনটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় নথির তালিকা বলা হচ্ছে। কোন 11টি নথি প্রমাণ হিসাবে গণ্য হবে? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী 11টি নথির মধ্যে যে কোনো একটি পরিচয় ও বয়সের প্রমাণ হিসাবে জমা দেওয়া যেতে পারে। 1. কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দ্বারা কর্মচারীদের দেওয়া সচিত্র পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার। 2. ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস, LIC বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্বারা 1 জুলাই 1987-র আগে জারি করা যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা নথি। 3. উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জন্ম সার্টিফিকেট। 4. পাসপোর্ট। 5. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মাধ্যমিক বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। 6. উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ দ্বারা জারি করা স্থায়ী ঠিকানার সার্টিফিকেট। 7. অরণ্যের অধিকার আইন অনুযায়ী প্রদত্ত সার্টিফিকেট। 8. উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা OBC অথবা SC অথবা ST বা অন্য কোনো জাতির সার্টিফিকেট। 9. জাতীয় নাগরিক পঞ্জি যেখানে প্রযোজ্য। 10. রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা পারিবারিক রেজিস্টার। 11. সরকার দ্বারা প্রদত্ত জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট। কারো জন্ম যদি 1 জুলাই 1987-র আগে হয়ে থাকে তবে তার জন্য এটি একটি সুখবর। তাকে শুধুমাত্র একটি নথি জমা দিতে হবে। এই একটি নথি হিসাবে পূর্বে উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে পারা যাবে। বিকল্পভাবে যদি কারো নাম 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থেকে থাকে তবে সেই তালিকার পাতায় একটি কপি জমা দিলেই চলবে। সেক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন হবে না। এই বিষয়টি মাথায় রাখলে কাজটি অনেক সহজ হয়ে যাবে। জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002-এর মধ্যে হলে সেই ব্যক্তিকে মোট 2টি নথি জমা দিতে হবে। নিজের জন্য উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। যদি 2000 সাল নাগাদ কারো বয়স 18 হয়ে গিয়ে থাকে এবং তার নাম সেই ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকার একটি কপিও জমা দিতে পারা যাবে। তবে যদি 2002 সালে কারোর বয়স 18 না হয়ে থাকে তবে 11টি নথির মধ্যে একটি অবশ্যই জমা দিতে হবে। এবার চলে যাই বাবা বা মায়ের জন্য কি নথি জমা দিতে হবে। বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজনের একটি নথি জমা দিতে হবে। এটি উল্লিখিত 11টি নথির মধ্যে একটি হতে পারে অথবা যদি তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে তবে সেই তালিকার একটি কপিও দেওয়া যেতে পারে। জন্ম যদি 1 জানুয়ারি 2002-এর পরে হয় সেক্ষেত্রে মোট 3টি নথি জমা দিতে হবে। নিজের জন্য যেহেতু নাম 2002 সালের ভোটার তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই তাই উল্লিখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে। বাবার জন্য উল্লিখিত 11টি নথির মধ্যে একটি অথবা
2002 সালের ভোটার তালিকার একটি কপি জমা দিতে হবে যদি তালিকায় নাম থাকে। মায়ের জন্য একই নিয়ম প্রযোজ্য। 11টি নথির মধ্যে অথবা 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তার একটি কপি জমা দিতে হবে। আজকের এই প্রতিবেদনটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025-এর জন্য প্রয়োজনীয় নথি সম্পর্কে তোমাদের সকলকে অবশ্যই একটি স্পষ্ট ধারণা দেবে। সঠিক তথ্য যাচাই করে প্রস্তুতি নিলে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া মসৃণভাবেই সম্পন্ন করা যেতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।